চলো এবার তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে ন্যারেশনগুলোকে করে ফেলি। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? যে সমস্ত সেন্টেন্সগুলোর মধ্যে কোনো কিছু প্রশ্ন করা হবে এবং সব শেষে একটা প্রশ্ন চিহ্ন থাকবে। আর কি বলতো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে WH ওয়ার্ড থাকবে, হু, হোয়ার, হাউ, ওয়েন ইত্যাদি ইত্যাদি। তো আমাদের চিনে নিতে সাহায্য করবে কি বলতো, এই প্রশ্নবোধক চিহ্নটা। যে সেন্টেন্সের মধ্যে প্রশ্ন চিহ্ন থাকবে সেটাই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা ন্যারেশন কি করে করব সেটা একবার বুঝে নিই। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকমের হয়ে থাকে। একটা নাম্বার কি আছে বলতো, ইয়েস নো ইন্টারোগেটিভ কোশ্চেন, এটা একটা। দু নম্বরটা হচ্ছে WH ওয়ার্ডস যে সেন্টেন্সগুলো রয়েছে। তো WH যে সেন্টেন্সগুলো রয়েছে আর ইয়েস নো যে সেন্টেন্সগুলো রয়েছে, দু রকমের আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখতে পাই। এবার ইয়েস নো কোশ্চেনটা কি আর WH কোশ্চেনটা কি? দেখো, ইয়েস নো কোশ্চেনটা হচ্ছে সেগুলো, এই যেমন ধরো আমি তোমায় জিজ্ঞাসা করছি আর ইউ ওয়েল, আমি তোমাকে জানতে চাইছি তুমি কি ভালো আছো, আর ইউ ওয়েল। এই যে আমি তোমাকে শুরু করেছি কি বলতো প্রশ্নটা, আর এটা দিয়ে। তো প্রথমেই যদি আমরা বি ভার্ব ব্যবহার করি, জাস্ট লাইক এ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আবার যদি আমরা মডেল ব্যবহার করি, জাস্ট লাইক এ উইল, শ্যাল, ক্যান, কুড ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত সেন্টেন্সগুলোকে আমরা বলবো ইয়েস নো কোশ্চেন, যার উত্তর তুমি শুধু দিতে পারো ইয়েস অর নো এরকম বলে। কিন্তু WH যে কোশ্চেনটা হয় সেটা কিন্তু তুমি ইয়েস নো বলে উত্তর দিতে পারো না, তোমাকে কিন্তু ডেসক্রিপটিভেই উত্তরটা দিতে হবে। জাস্ট লাইক এ হোয়াট ইজ ইউর নেম, তুমি কি এখানে ইয়েস বা নো বলতে পারবে? নিশ্চয়ই না, কারণ আমি WH ওয়ার্ডের সেন্টেন্স বলেছি। যেমন কি হোয়াট ইজ ইউর নেম, আমি হোয়াট দিয়ে শুরু করেছি, তাই জন্য তোমাকে বলতে হবে মাই নেম ইজ ড্যাশ ড্যাশ ড্যাশ, এরকম করে আমাদেরকে করতে হবে। তো চলো, WH সেন্টেন্স আর ইয়েস নো সেন্টেন্স নিশ্চয়ই তুমি বুঝতে পেরে গেছো, উত্তরটা কিন্তু দু রকম করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার জন্য আমাদের দুটো রুলস জানতে হবে, একটা ইয়েস নো কোশ্চেনের জন্য আর একটা WH কোশ্চেনের জন্য। চলো, আমি এখানে প্রথমেই কিছু ইয়েস নো কোশ্চেন তুলে ধরেছি, তারপরেই আমরা WH কোশ্চেনটা করব। তো ইয়েস নো কোশ্চেনটাকে কিন্তু আগে আমাদেরকে বুঝে নিতে হবে। রুলসটা কি আছে বলো তো? দেখো, এখানে আমি খুব সুন্দর করে একটা চার্ট তুলে ধরেছি। এই চার্টটাকে যদি তোমরা ভালো করে একটু বুঝে নিতে পারো, তাহলে কিন্তু একদম নিমেষের মধ্যে ইজিলি তোমরা ন্যারেশন করতে পারবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফাদার সেড টু মি, বাবা আমায় বলেছিল, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন। বাবা কিন্তু শুরুটা করেছে ডু, তো এই যে সেন্টেন্সটা শুরু করেছে এখানে WH ওয়ার্ডটা কিন্তু নেই, তাই আমরা এই সেন্টেন্সটাকে বলবো ইয়েস নো কোশ্চেন। ঠিক আছে? তো ফাদার সেড টু মি, বাবা আমায় বলেছিল, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা রয়েছে? তো প্রশ্নটাকে আমি কি করে ইনডাইরেক্ট করব? দেখো, সেইড যে থাকবে সেইডের জন্য আস্কড লিখতে পারি, ইনকোয়ার্ড অফ দিতে পারি, অথবা ওয়ান্টেড টু নো। তিনটেই কিন্তু দিতে হবে না, যে কোনো একটা দিতে পারো তুমি। আমি এখানে ইচ্ছা করলে আস্কড দিতে পারি, ইনকোয়ার্ড অফ দিতে পারি, অথবা ওয়ান্টেড টু নো দিতে পারি। তো উত্তরটা এরকম করে করছি, ফাদার, ইডি কেন দিলাম? যেহেতু এখানে পাস্ট টেন্স রয়েছে। ফাদার আস্কড মি, কোয়েশ্চেন থাকলে ইয়েস নো কোয়েশ্চেন যখন হবে তখন ইফ অথবা ওয়েদার আমাদের ব্যবহার করতে হবে। তো আমি ইফও ব্যবহার করতে পারি, ওয়েদার, আর এটাকেই বলা হয় লিঙ্কার। আমরা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করেছিলাম, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে দু রকমের লিঙ্কার ব্যবহার করা হয়ে থাকে। WH এর জন্য এই সমস্ত যে কোনো কোয়েশ্চেনের মধ্যে যে কোনো যা কিছু WH ওয়ার্ড থাকবে সেটাকেই বসাতে হয়, নতুন করে কিছু দিতে হয় না। আর ইয়েস নো কোশ্চেন যখন থাকবে তখন তোমাকে নতুন করে বসাতে হবে ইফ বা ওয়েদার, যেটা কিনা ডাইরেক্ট স্পিচে থাকবে না, কমার বদলে তোমাকে বসাতে হবে। ঠিক আছে? এখানে আমি যে কোনো একটা ইচ্ছা মতো আমি ব্যবহার করতেই পারি, ইফ বা ওয়েদার। তো ফাদার আস্কড মি, আমি ইফ দিলাম, ওয়েদারও দেওয়া যেতে পারতো। এইবার আসবো আমি এই পুরো সেন্টেন্সটাকে কি করে করব। আমরা কি শিখেছিলাম? কি টেন্স থাকলে কি টেন্সে পরিবর্তন করতে শিখেছিলাম কিন্তু। তো এখানে দেখো, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডু দিয়ে শুরু করেছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে, তার মানে আমাকে কি করতে হবে? পাস্ট টেন্সে করতে হবে, যেহেতু এখানে পাস্ট টেন্স আছে। তো ইফ এর পরে যে কোশ্চেন চিহ্নটা যে আছে, যে সেন্টেন্সটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, পরবর্তী অংশটা কিন্তু আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে।
অ্যাসার্টিভ মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই প্যাটার্নটাতে লিখে নিয়ে আমাকে শেষে ফুল স্টপ ব্যবহার করতে হবে, আর কিন্তু কোয়েশ্চেন মার্কটা থাকবে না, ঠিক আছে। তো ইফের পরে এখানে সাবজেক্ট কি রয়েছে বলো তো, ইউ আছে, কিন্তু ইউটা এখানে কি, ফাদার সেই টু মি, বাবা আমায় বলেছিল যে তোমার কি কোনো প্রবলেম আছে, তার মানে এটা আমার, তার এখানে সাবজেক্টটা কি হয়ে যাচ্ছে, আই হয়ে যাচ্ছে, ঠিক আছে, আই। ফাদার আস্কড মি ইফ আই, এবার দেখো এখানে হ্যাভ আছে, হ্যাভ তো প্রেজেন্ট টেন্সের জন্য, হ্যাভের পাস্ট টেন্স কি হয় বলো তো, পাস্ট টেন্স হয় হ্যাড, ইফ আই হ্যাড, হয়ে গেছে। তো সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, আর অবজেক্টে কি রয়েছে, এনি প্রবলেম, এনি প্রবলেম। এবার কি প্রশ্ন চিহ্ন দেব না, আমরা এখানে ফুল স্টপ দেব, দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই প্যাটার্নটাতে আমাদেরকে লিখতে হবে। কি খুব কঠিন লাগছে, একদম না, একটু মন দিয়ে শুধু শোনো আর দেখো। নেক্সট কি বলেছে, মাদার সেড টু মি, মা আমায় বলেছিলেন, কি বলেছিলেন, ডিড ইউ ইট এনিথিং লাস্ট নাইট, গতকাল রাতে তুমি কি কিছু খেয়েছিলে, মায়েরা তো এমনই, মায়েরা তো জিজ্ঞাসা করবেই। এইটা দেখো ডিড বোঝার জন্য কিন্তু আমি বুঝে গেছি যে এই যে সেন্টেন্সটা রয়েছে, এই পুরো সেন্টেন্সটা, এই যে ডাইরেক্ট স্পিচটা রয়েছে, এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। আর পাস্ট টেন্সে থাকলে আমাকে কি করতে হচ্ছে বলো তো, পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হয়, আমরা কিন্তু এটা জেনে গেছি। তাহলে আমরা কি করব, প্রথমেই এখানে মাদার আস্কড আমি তো দিয়েছিলাম, এখানে আমি চলো ওয়ান্টেড টু নো দিলাম, ওয়ান্টেড টু নো, যেহেতু এটা ইয়েস নো কোশ্চেন রয়েছে, ডিড দিয়ে শুরু করেছি, তার মানে আমাকে ইফ বা ওয়েদার এখানে দিতে হবে। চলো আমি এখানে ওয়েদার দিলাম, ওয়েদার, তার মানে ডিড এর কাজ কিন্তু হয়ে গেছে। ডিড কিন্তু কিছু বুঝবে না, এখানে দেখো ডু এর জন্য শুধু টেন্সটা চেনার জন্য ব্যবহার করতে হয়, ডু, ডিড আর ডাজ যদি থাকে শুধুমাত্র সেটা টেন্সটাকে চেনার জন্য, ডু আর ডাজ মানে প্রেজেন্ট টেন্স আর ডিড মানে পাস্ট টেন্স, ওই শব্দের জন্য তোমাকে ইনডাইরেক্ট করার সময় কোনো কিছু লিখতে হবে না, ওটা উঠে যায়, শুধুমাত্র ওটা টেন্স চেনার জন্য তোমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে, মনে রাখবে কিন্তু। তো ডিড তো এখানে লেখা যাবে না, তাহলে থাকলো ইউ ইট এনিথিং লাস্ট নাইট, যেহেতু এটা পাস্ট টেন্স আর এটাও পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে ডিড থাকার জন্য, তাহলে আমাকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তো পারফেক্ট টেন্সে কি আসবে, সাবজেক্ট আগে, ইউ বলতে এখানে কে, এই যে মি, আমায় বলেছিল মা, তার মানে আই, তো ওয়েদার আই, পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু আই এর সাবজেক্টের পরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তো ইট এর থার্ড ফর্ম কি, ইট, অ্যাট, ইটেন, ইটেন, ইটেন দিয়ে এই যে যা থাকবে, সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল, হ্যাড ভার্ব হচ্ছে এখানে হ্যাড ইটেন, এবার অবজেক্টটা কি, এনিথিং, তাহলে আমি এখানে এনিথিংটা এখানে লিখে দিলাম, এনিথিং লাস্ট নাইট ছিল। এইবার বলো এখানে কি বসবে, এখানে কিন্তু টাইম এক্সপ্রেশনস করছে, তো লাস্ট নাইট থাকলে কি বলবো, দ্য প্রিভিয়াস নাইট, ঠিক আছে, দ্য প্রিভিয়াস নাইট এন্ড ফুল স্টপ, এখানে কিন্তু আর প্রশ্ন চিহ্ন থাকবে না। আনসারটা কি দাঁড়ালো, মাদার ওয়ান্টেড টু নো whether I had eaten anything the previous day, ঠিক আছে, এইভাবে আমরা উত্তরটা করব। I said to him, have you taken your pen? আমি তাকে বলেছিলাম তুমি কি তোমার কলমটা নিয়েছো। সেন্টেন্সটা কি আছে বলো তো, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোন ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইয়েস নো ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিভাবে বুঝলাম, হ্যাভ দিয়ে শুরু হয়েছে, WH ওয়ার্ড দিয়ে শুরু হয়নি, আর প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, ব্যাস একদম ক্লিয়ার, তার মানে লিঙ্ক হিসেবে আমাকে ইফ ওয়েদার এখানে অবশ্যই দিতে হবে। তাহলে আমি লিখবো আই, চলো এখানে আমি আর বা ওয়ান্টেড টু দেব না, এখানে ইনকোয়ার্ড অফ দেব, ইনকোয়ার্ড অফ হিম, এবার কমা আছে, কমার বদলে আমাকে লিঙ্কার দিতে হবে কি, ইফ বা ওয়েদার, এখানে চলো আমি ইফ দিলাম, এখানে ওয়েদারও দিতে পারতাম। এইবার যে সেন্টেন্সটা রয়েছে আমাকে কি করতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই প্যাটার্নে সাজাতে হবে। সাবজেক্ট এখানে কি, ইউ, ইউ বলতে কে বলো তো, আই সে টু হিম, আমি তাকে বলেছিলাম, হ্যাভ ইউ টেকেন ইউর পেন, এখানে ইউ বলতে আমি ছেলেটাকে বুঝিয়েছিলাম, তো হিমটা এখানে সাবজেক্টে কি হয়ে যাবে, হিমের সাবজেক্ট ফর্ম কি হয় এই প্রোনাউনের, হি হয়, তাহলে এখানে হবে হি, আর এখানে হ্যাভ আছে, তার মানে এটা হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তার মানে কোন টেন্স বলো তো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব কি হবে বলো তো, পাস্ট পারফেক্ট টেন্স, হি এর পরে পাস্ট পারফেক্ট টেন্সে কি আসবে, হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড, ইফ হি হ্যাড টেকেন থার্ড ফর্ম,
টেকেন, এখানে ইওর পেন বলতে কার পেন, ওর পেন বোঝাচ্ছে, এখানে কিন্তু আমাকে অবশ্যই হিজ পেন লিখতে হবে, ঠিক আছে, এন্ড এখানে ফুল স্টপ। I inquired of him if he had taken his pen, ঠিক আছে, এভাবে। নেক্সট কি আছে, মাই ফ্রেন্ড said to me will you help me, আমার বন্ধু আমায় বলেছিল তুমি কি আমায় সাহায্য করবে, will you help me, দেখো will দিয়ে শুরু করেছে, তার মানে এটা yes no কোশ্চেন। তো মাই ফ্রেন্ড asked me if কেন দিলাম, yes no কোশ্চেন, ঠিক আছে, if এখানে সাবজেক্ট ইউ ছিল, ইউ বলতে কাকে বোঝাচ্ছে, মাই ফ্রেন্ড সেড টু মি, মাই ফ্রেন্ড আমাকে বলেছিল, তো উইল ইউ হেল্প মি, ইউ হেল্প মি মানে তুমি, মানে আমি ওকে সাহায্য করব কি করব না সেটা আমাকে জানতে চাইছে, তো এখানে উই বলতে আমাকে বোঝানো হয়েছে, তাই আমি এখানে আই দেব। ইফ আই, উইল এর পাস্ট ফর্ম বলো উড, এবার পাস্ট ফর্ম কেন দিলাম, এই যে ইডি দিয়েছিলাম, ভার্বের সেইড আছে এখানে, পাস্ট টেন্স রয়েছে, আর উইল এর পাস্ট ফর্ম বলেছিলাম ফিউচার পাস্ট কি হয়, উইল থাকলে উড হবে। ইফ আই উড হেল্প, এখানে মি বলতে কাকে বোঝানো হচ্ছে, ওই যে আমার বন্ধুকে বোঝানো হচ্ছে, তাই এখানে আমি হিম লিখব, ওকে, এন্ড ফুল স্টপ। মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই উড হেল্প হিম। নেক্সট ওয়ান দেখো, আঙ্কেল সেড টু মি, আঙ্কেল আমায় বলেছিলেন, কি বলেছিলেন, ডাজ রাজেশ স্টাডি, রাজেশ কি পড়ছে, প্রশ্নগুলো করছে, দেখো ডাজ থাকার জন্য বুঝতে পারলাম এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, ঠিক আছে। আঙ্কেল আস্কড, আমি আস্কড দিলাম, মি এখানে ওয়েদার দিলাম আমি, চলো ইফও দিতে পারতাম, ওয়েদার রাজেশ, দেখো ডাজের কোনো কাজ নেই, ডু ডিড ডাজ যা কিছু থাকবে এদের না লিখতে হয় না, এদের তিনজনের কাজ শুধু টেন্সটাকে চিনিয়ে দেওয়া আর কিছু না, ডু আর ডাজ থাকলে প্রেজেন্ট টেন্স, ডিড থাকলে পাস্ট টেন্স, ব্যাস, ডিড ইডি রয়েছে। আঙ্কেল আস্কড মি ওয়েদার রাজেশ স্টাডিড, স্টাডি ছিল ভার্ব, ভার্বের সেকেন্ড ফর্ম কি স্টাডিড, ওয়াই কে আই করে ইডি, স্টাডিড এন্ড ফুল স্টপ। তো এখানে সাবজেক্ট আর ভার্ব, এখানে অবজেক্ট নেই তাই আমি দিলাম না, ঠিক আছে। আঙ্কেল আস্কড মি ওয়েদার রাজেশ স্টাডিড, এই হলো আমাদের ইয়েস নো প্যাটার্নের সিস্টেম।